নতুন করে যাদের হিয়ারিংয়ের নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন তাদের এই 60টি কাগজ সঙ্গে নিতেই হবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে 1.5 কোটির কাছাকাছি বা 1.5 কোটিরও একটু বেশি ভোটারদের তালিকা প্রকাশিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার এবং বিশেষ করে আনম্যাপ ভোটার রয়েছে। সেই সমস্ত ভোটারদের নতুন করে কিন্তু নোটিশ পাঠানোর কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। যদি আপনার বাড়িতেও নোটিশ পৌঁছায় এবং আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে অবশ্যই আপনাকেও এই 60টি ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিতেই হবে, না হলে আপনারা কিন্তু বড়সড় সমস্যায় পড়তে পারেন এবং হিয়ারিংয়ে গেলেও পরবর্তীতে আপনার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, হিয়ারিং এর তো নোটিশ আসলো আপনার বাড়িতে, এবার ডকুমেন্টসটাই হলো তো মেন কথা। অর্থাৎ যদি আপনারা প্রপার বৈধ ডকুমেন্টস যদি জমা দিতে না পারেন তাহলে আপনার নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে থাকবে না। এছাড়াও অনেকেই হিয়ারিং এর নোটিশ আসছে বলে অনেকেই আতঙ্কিত হয়ে বা চিন্তায় তারা হিয়ারিংয়ে প্রেজেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে তো আপনার নাম বাতিল হবে, সেটা আর কেউ আটকাতে পারবেই না। পাশাপাশি দেখুন, এবার আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ আসলে আপনাকে তো ডকুমেন্টসগুলো গুছিয়ে নিতে হবে। প্রপার ডকুমেন্টস যদি আপনারা গুছিয়ে নিতে না পারেন তাহলে হয়তো আপনিও বড়সড় সমস্যায় পড়তে পারেন। তাহলে দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার এবং আনম্যাপ ভোটাররা কিভাবে আপনারা ডকুমেন্টস গুছিয়ে নেবেন এবং কি কি ডকুমেন্টস নেবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো অতি অল্পক্ষণের ভিডিও হবে, একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন ভিডিওটি তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং বিশেষ করে আপনাদেরই কিন্তু অনেকটাই হেল্প হবে। এখানে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখুন যদি আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ আসলো তাহলে এখানে কি বলেছে, এসআইআর এর যে ফর্ম রয়েছে জেরক্স অর্থাৎ এনুমারেশনের যে ফর্মটি রয়েছে সেটি তো সঙ্গে নেবেনই, পাশাপাশি যে আপনার যে নোটিশটি রয়েছে হিয়ারিংয়ের সেটিও কিন্তু আপনাদের সঙ্গে নিতে হবে। পাশাপাশি অবশ্যই আপনার আধার কার্ড কিন্তু নিতে হবে। যতই আধার কার্ড বৈধ নাগরিকত্বের প্রমাণ না দেয় তবুও আপনাদেরকে আধার কার্ড কিন্তু মাস্ট ম্যান্ডেটরি নিতেই হবে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার নামে যদি নোটিশ এসে থাকে তাহলে আপনাকেই আপনারই আধার কার্ড কিন্তু নিতে হবে, সেটা অরিজিনালও নিতে হবে, পাশাপাশি জেরক্স কপিও নিতে হবে। আচ্ছা, মনে রাখবেন যেই ডকুমেন্টসগুলো আপনারা নেবেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনাদের সেলফ অ্যাটেস্টেড করাতে হবে। এবার দেখুন 2002 সালের যে পাতায় আপনার নাম রয়েছে, এটা বলছি যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছেন, যারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য কিন্তু বলছি, যারা 2002 সালে আপনি যদি আপনার বাবার নাম দেখিয়ে থাকেন, মায়ের নাম দেখিয়ে থাকেন, ঠাকুরদা ঠাকুমা যার নামেই দেখিয়ে থাকুন না কেন তার কিন্তু সেই পাতাটি জেরক্স করে অবশ্যই কিন্তু নিয়ে যাবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি একই কথা বারবার বলছি না। দেখুন এখানে 6 নম্বর এবং 7 নম্বর যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটি গুরুত্বপূর্ণ। তার আগে আপনাদেরকে বেসিক ডকুমেন্টসগুলোর কথা বলছি, তারপর আমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব। দেখুন পরবর্তী 4 নম্বর বলেছে নির্বাচন কমিশনারের দেওয়া 11টি নোটিশ যদি থাকে আপনাদের কাছে তার মধ্যে একটি দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকেন সেক্ষেত্রে অবশ্য আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। তবে যারা আনম্যাপ ভোটার রয়েছেন তারা সেই 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস অবশ্যই কিন্তু প্রোভাইড করতে হবে হিয়ারিংয়ে। দেখুন পরবর্তী কি বলেছে, 5 নম্বর রেশন কার্ডের জেরক্স অবশ্যই নিতে হবে, রেশন কার্ডের জেরক্সও নেবেন, পাশাপাশি অরিজিনাল কপিও কিন্তু নিয়ে যেতে হবে। বাবার একটি ডকুমেন্টস অবশ্যই কিন্তু আপনার যে বাবা সেই বাবার একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। 11টি ডকুমেন্টসের মধ্যে যদি কারো না থাকে সেক্ষেত্রে বাবা বা দাদুর 1987 সালের দলিল অথবা বাবার 11টি ডকুমেন্টসের মধ্যে একটি দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। এবার আসলো মেন কথা, দেখুন 11টি ডকুমেন্টসের মধ্যে আপনার কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হচ্ছে না, কখনো জমির দলিলও অ্যাকসেপ্ট করা হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনাদের 1987 সালের আগের জমির দলিল থাকে সেটি কিন্তু
সেটি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু নিতে পারেন। অর্থাৎ 1987 সালের আগের, এখানে পরিষ্কার বলেছে 1987 সালের যদি আপনাদের জমির দলিল বা পর্চা থাকে সেটি কিন্তু অবশ্যই আপনারা নিতে পারেন। একজন কমেন্ট করেছিলেন, দেখুন একজন কমেন্ট করেছিলেন যে বলেছিলেন যে দাদা আমি আমার মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছি কিন্তু মার নামে মিসম্যাচ রয়েছে, সমস্যা রয়েছে 2002 সালের তালিকার এবং 2025 সালের তালিকার সঙ্গে কিছুটা সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে আমার কাছে অ্যাফিডেভিট কাগজ নেই বা আমি এখনও তৈরি করিনি, সেক্ষেত্রে আমি কি জমির দলিল দেখাতে পারি? জমির দলিলের মধ্যে আবার সঠিক লেখা রয়েছে নামটি, তো অবশ্যই আপনারা কিন্তু জমির দলিল দেখাতে পারেন, আশা করি কোনো রকম সমস্যা হবে না। পরবর্তী দেখুন 7 নম্বর কি বলেছে, যাদের 6-এর অধিক ভাই বোন থাকে তাদের একটি বংশ তালিকা তৈরি করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। দেখুন এক্ষেত্রে নির্বাচন কমিশন সন্দেহের লিস্টে রেখেছে সেই সমস্ত ব্যক্তিদের যাদের 6-এর অধিক যাদের ছেলে মেয়ে রয়েছে, সেই সমস্ত ভোটারদেরও কিন্তু সন্দেহের লিস্টে রেখেছে। সেই সমস্ত ভোটাররা কি করবেন, দেখুন বংশ তালিকা আপনাদের তৈরি করতে হবে। আমাদের এই চ্যানেলে আমি কিন্তু দিয়েছি বংশ তালিকা নিয়ে একটি ফর্ম রয়েছে, বা আপনারা যদি নির্দিষ্ট বিএলওর সাথে যোগাযোগ করেন বিএলও আপনাদেরকে সেই ফর্মটি দেবে। সেই বংশ তালিকা বা আপনারা যদি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে যান তাহলে কিন্তু সেই ফর্মটি আপনারা পাবেন। সেই বংশ তালিকার একটি কাগজ আপনারা বংশ তালিকার ফর্মটি নিয়ে প্রপার কিন্তু সিরিয়াল করে বংশ তালিকাটি সাজাবেন এবং আপনার সাথে কি সম্পর্ক সেটিও কিন্তু অবশ্যই লিখতে হবে বংশ তালিকায়। সেভাবে যদি আপনারা বংশ তালিকা সাজিয়ে আপনারা যদি দেন তাহলে কিন্তু অবশ্যই ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে, কোনো রকম কিন্তু সমস্যা আপনাদের পড়তে হবে না। এবার এই 2 ক্যাটাগরি যে ভোটারদের ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং পাশাপাশি আনম্যাপ ভোটার। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা কিন্তু ভোটারদের সংখ্যা সব থেকে বেশি, কেননা তাদেরই সন্দেহের লিস্টে রেখেছে নির্বাচন কমিশন। এবং সেই সমস্ত সন্দেহ যদি আপনারা হিয়ারিংয়ে ক্লিয়ার করতে পারেন তাহলেই আপনার নাম কিন্তু এসআর এর ফাইনাল লিস্টে উঠবে। যদি আপনারা ক্লিয়ার করতে না পারেন, নির্বাচন কমিশনের যদি মনে হয় যে আপনি হিয়ারিংয়ে গেছেন, যে ডকুমেন্টস প্রোভাইড করেছেন সেটিও আপনি ভুল প্রোভাইড করেছেন, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে না, তখন আপনারা বড়সড় সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে পুনরায় আপনাদেরকে 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু নতুন করে নাম তুলতে হবে। তো এই ঝামেলা যাওয়ার থেকে আপনারা যদি এইভাবে আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা প্রপার ডকুমেন্টসগুলো সাজিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না। যদি আপনারা না সাজিয়ে নেন তাহলে আপনারই ভুল হবে বা কোনো রকম সমস্যায় আপনারা পড়তে পারেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই কি করছেন, এখনকার ব্যাংকের বই আপনারা ধরুন আনম্যাপড লিস্টের মধ্যে রয়েছেন, তারপরে এখনকার ব্যাংকের বই থেকে শুরু করে আপনাদের এখনকার এলআইসির কাগজ থেকে শুরু করে পোস্ট অফিসের বই বা রেশন কার্ড এগুলো দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, যদি আপনারা আনম্যাপ ভোটারের মধ্যে পড়ে থাকেন এবং আপনার নাম 2002 সালের তালিকায় নেই, পাশাপাশি আপনার বাবার নাম, মার নাম, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা কারো নাম নেই, সেক্ষেত্রে তো আপনি আনম্যাপ ভোটার। সেক্ষেত্রে দেখুন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাংকের বই দিতে পারেন, তবে এর মধ্যে রুলস রয়েছে কি 1/7/1987 আগের ব্যাংকের বই কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে। 1/7/1987 আগের এখানে কিন্তু পোস্ট অফিসের বই প্রযোজ্য হবে, পাশাপাশি 1/7/1987 আগের এলআইসির কাগজ কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে বা বৈধ বলে মানা হবে। তাছাড়া কিন্তু পরবর্তী যদি আপনারা ব্যাংকের বই বা এলআইসির কাগজ বা পোস্ট অফিসের বই বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। তো এই নিয়মগুলো মেনে অবশ্যই যদি আপনারা হিয়ারিংয়ে গিয়ে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে সাবমিট করেন তাহলে কিন্তু হিয়ারিংয়ে আপনার নাম 100% উঠবে, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এছাড়াও যদি আপনাদের এক্সট্রা কোনো কোশ্চেন থাকে এই নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।